বানাচ্ছি গজা। এর জন্য আমি 3 কাপ, এই কাপের 3 কাপ আমি ময়দা নিয়েছি। এর মধ্যে দেব 4 চামচ ঘি, 4 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ও হাফ চামচ খাবার সোডা, অল্প একটু নুন দেবো। আপনারা চাইলে নুনটা নাও ব্যবহার করতে পারেন। করে মিশিয়ে নিতে হবে। মাপটা ঠিকঠাক দিলে গজা একদম ঠিকঠাক হবে। মাপটা ওই জন্য ঠিকঠাক দিতে হবে। ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আস্তে আস্তে আমি ঈষৎ উষ্ণ গরম জল দেবো, কুসুম কুসুম। একসঙ্গে জলটা কিন্তু আমি দেব না, অল্প অল্প করে দেব। শক্ত করে মাখতে হবে, একদম ফুটো নয়, সামান্য এমনি ঠান্ডাটা মারার মতো ঈষৎ উষ্ণ দিতে হবে, কুসুম কুসুম। একটু একটু করে জল দিয়ে ভালো করে আমি শক্ত করে শক্ত করে মাখতে হবে, কেননা রেস্টে রাখতে হবে তো, আপনি নরম হয়ে যাবে। তাই গায়ের জোর দিয়ে একটু শক্ত শক্ত করে মাখবেন। আমি যেইভাবে দেখাচ্ছি মাপটা ঠিকঠাক দেবেন, দিলে একদম ঠিকঠাক জিনিসটা হবে। আমার হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। ঘন্টা রেস্টে রেখে দেবো। আমি যেই কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম ওই কাপ মেপে আমি 2 কাপ চিনি দিয়েছি, 2 কাপ জল দিলাম। শিরাটা আমি বানিয়ে নেব। চিনি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার শিরাটা এমনভাবে বানাতে হবে যেন ঘন হয়, একতার বা দুতার নয়, একটু ঘন করে করতে হবে। একটু ফুটুক, আমি দেখাচ্ছি। চিনির শিরাটা আমার ঘন হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই দেখুন। এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি একটু দেব নামানোর আগে 1 চিমটি আমি ফুড কালার দেবো। আপনারা চাইলে ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন, অপশনাল। দিয়ে দিলাম। এবার নামিয়ে রেখে দেবো। নামিয়ে ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা বাদ নিলাম। দেখুন, এবার এইভাবে সমান করে নেব। ছুরি দিয়ে কেটে নেব আমি। এইভাবে মুখটা সিল করে দেব হাত দিয়ে। এইরকম করতে হবে। আপনারা দেখুন, মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে এটা ফেটে যাবে। আর একবার কাটবো। এইভাবে ওপর ওপর আমি 4-5 বার এইরকম করে নেব। মুখটা খালি সিল করে দিতে হবে ধারে ধারে। একইভাবে 4-5 বার করে আমি এইরকম করে নেব। এভাবে 4-5 বার ধরে আমার করে নেওয়া হয়ে গেছে। এইভাবে করলে তবে লেয়ার লেয়ার মতো বেশ ভালো হবে। এবার আমি এটাকে বেলে নেব। খুব মোটা করলে হবে না, ওই 1 ইঞ্চির মতো। বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সমান করে নেব। তো সাইড দিয়ে কেটে দেব, দেখতে সুন্দর হবে। এটাকে আমি পিস করে নেব। আপনারা যেইভাবে খাবেন সেইভাবে ছোট বড় করে সাইজ বানিয়ে নেবেন। এটা মাথায় রাখবেন, যতটুকু করবেন ভাজলে তার ডাবল হবে। হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তুলে নেব। কড়াইয়ে আমি তেল বসিয়ে দেব। তেলটা কিন্তু আমি খুব গরম করব না, একদম কুসুম কুসুম গরম করে তারপর দেব। এর মধ্যে অল্প একটু ঘি দেব। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, দিলে সেন্টটা ভালো হয়। এটা আমার কুসুম কুসুম গরম হয়েছে। এবার আমি ছেড়ে দেবো এর মধ্যে। লো আঁচে ভাজতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে। সুন্দর ফুলেছে দেখুন। এক পিঠটা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেবো। এইভাবে
সময় নিয়ে আস্তে আস্তে একদম ভাজবেন লো ফ্লেমে। আমার হয়ে গেছে, ওলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব, বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব। একইভাবে আমি ভেজে নেব। পিঠাটার মধ্যে আমি গজাগুলো দিয়ে দেব। একদম তুলে গরম দেব না, একটু ঠান্ডা হলে কুসুম কুসুম তবে দেব। দিয়ে মিনিট খানেক আমি এর মধ্যে রেখে দেবো, বেশিক্ষণ রাখবো না। ওলট পালট করে নেব 1 মিনিটের মতো। এর মধ্যে শিরা থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 মিনিটের একটু বেশি। এবার আমি তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, আমি যেইভাবে বললাম আপনারা সেইভাবেই বানাবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখুন কতটা সুন্দর। মাপটা ঠিকঠাক দেবেন, যেমনভাবে দেখিয়েছি তেমনভাবে। এই ছিল আজকে আমার গজার রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করবেন। রাখলাম, ধন্যবাদ।